নবী আমার একবার ডাকো না। যদি পেয়ে যায় তোমার আদেশ দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যদি পেয়ে যায় তোমার আদেশ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার আদেশ বিনে ও কে যাই সোনার মদিনা জীবন শুধু চাই গো নবী তোমার করুণা জীবন শুধু চাই গো নবী তোমার করুণা। আর ও দরদি নবী আমার একবার ডাকো না। এ জগৎ মাঝারে যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি আর তো কেউ নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগৎ মাঝারে যেদিকে তাকায় তোমার মতো জীবন দরদি আর তো কেউ নাই। তুমি দয়ার কান্ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায় তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙ্গা সাফিনা। আর ও দরদি নবী আমার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা। আর ও দরদি নবী আমার একবার ডাকো না। পৌঁছে যদি যাই মদিনায় কেন্দে কেন্দে বলবো নবী দেশে যাব না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিক বলছেন শুনুন, পৌঁছে যদি যাই সোনার মদিনায় কেন্দে কেন্দে বলবো নবী দেশে যাব না। কেন্দে কেন্দে বলবো নবী দেশে যাব না। তুমি হলে দয়ার নবী একটু দয়া করো না। দাও কাটাতে শেষ জীবনটা দাও কাটাতে শেষ জীবনটা সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দরদি নবী আমার একবার ডাকো না। কবে হবে
কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা মনে বড় বাসনা আর ও দরদি নবী আমার একবার ডাকো না। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন থেকে আমি পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ আমাদেরকে অনেক রকম নিয়ামত দিয়ে সাজিয়েছে, চোখ, নাক, হাত ইত্যাদি। আল্লাহ কিছুরই পরিবর্তে বদলা চাইছে না, চাইছে কি আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা আমার আল্লাহ চাইছেন। নবীর নিকটীয় ব্যক্তিদের ভালোবাসা চাইছেন। তারা কারা? হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন। এনারা হচ্ছেন পাঁচ পাঞ্জাতন। এনাদের থেকে যারা এসেছে পরস্পর তাদের রক্ততে, সেগুলো হলো আহলে বাইত, নবীর বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই, আমি চাইছি যদি আপনারা সময় দেন, কারবালার পরে কি হয়েছিল শুনবেন তো। কারবালার পরে কি হয়েছিল দেখেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে, তার আগে হযরতে জাইনাবকে ডাকলেন, হযরতে জাইনুল আবেদিনকে ডাকলেন, হযরতে শাহরবানুকে ডাকলেন, রেবাবাকে ডাকলেন, সবাইকে ডাকলেন যে তোমরা তোমাদের আমার এই বিদায়ের পরে, আমার শহীদের হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের উপরে আরো বিপদ আরো বেশি হয়ে যাবে। তারা শান্তিতে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তারা শহীদ করে দিবে না। তাই জাইনাব শোনো, সাকিনা শোনো, তোমরা হচ্ছ নবীর বংশধর, তোমাদেরকে সদা সর্বদা পর্দার খেয়াল রাখতে হবে, পর্দার ব্যাঘাত ঘটাতে হবে না, আর কাউকে গালিও দিতে হবে না। আর মদিনাতে যদি যখন পৌঁছবে, মদিনাতে গিয়ে কোনো মরল কোনো নেতার কাছে কোন রকম অভিযোগ করবে না। যদি পারো নানা জানের রাওজাতে গিয়ে বলে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমি একটু আওয়াজকে আপনাদেরকে সাজিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বেরাদার, কারবালার ময়দানে এমন এমন অবস্থা হয়েছিল, ছোট 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 বাচ্চা আলী আসগার পানি পায়নি, কিন্তু পশু পাখিরা পানি পান করেছে, কাফির বেদিনেরা পানি পান করেছে। তাদের জন্য কোন রকমের বাধা ছিল না। বাধা শুধু ছিল আহলে বাইতের লোকদের উপরে, হাসান ও হযরতে হুসাইনের লোকদের উপরে। বেরাদার, তারাও নবীর উম্মত ছিল, তারাও নামাজ পড়তো, তারাও আজান দিত, তারাও কালেমা পড়তো। নিজের ঘরের ব্যাপার ছিল, অন্য ধর্মের সাথে এই যুদ্ধ হয়নি। আসুন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে বলছেন, নিজের মেয়েকে বলছেন, নিজের ছেলে জাইনাল আবেদিনকে বলছেন, বেটা বেটা তুমি একমাত্র আমার বংশের চেরাগ, তোমার দিয়ে আমার বংশ চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ছাড়া আর ছেলেরা কেউ থাকলো না, ভাতিজা নাই, ছেলে নাই, ভাই নাই, তুমি একমাত্র। তুমি যদি শেষ হয়ে যাও তো নবীর বংশের প্রদীপটা নিভিয়ে যাবে। বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাইনাবকে বলতেছেন, বোন জাইনাব, দুনিয়ার অনেক ভাই বোন পেয়েছে, তোমার মতো বোন কেউ পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাইনাব
তুমি এমন একজন বোন, তুমি আমার সঙ্গে মদিনা থেকে মক্কায় এসেছো, মক্কায় থেকে কুফায় এসেছো। বোন জাইনাব, রাস্তাতে তুমি কোথাও কোনো রকমের আমার উপরে আবেদন করনি, অভিযোগ করনি। বোন জাইনাব শোনো, শুধু সেটা করনি, তুমি আওনে মোহাম্মদকে পর্যন্ত কুরবানি করে দিয়েছো। সুবহানাল্লাহ। দুজন ছেলেকে সঙ্গে করে এসে বোন তুমি তোমার আওনে মোহাম্মদকে আমার ইসলামের জন্য তুমি শহীদ করিয়ে দিয়েছো, কিছু বদলা চাওনি বোন। বোন জাইনাব, তোমার মতো বোন পাওয়া বড় ভাগ্যের বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুসাইন, আমি হুসাইন, আমি ভাগ্যবান তোমার মতো বোন পেয়েছি। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জাইনাবকে বলতেছেন, রে বাবাকে বলতেছেন, জাইনুল আবেদিনকে বলতেছেন, শোনো রে শোনো, দুনিয়ার কোন নেতার কাছে এই বিচার তোমরা চাইবে না, খবরদার কাউকে গালি পর্যন্ত দিবে না। হ্যাঁ শোনো, যদি মদিনায় পৌঁছে যাবে, যখন মদিনায় যাবে, দুনিয়ার মদিনার কোন মানুষের সামনে বর্ণনা করবে না, কারোর সামনে কিছু বলতে হবে না। তাই না, নানা জানের রওজার কাছে গিয়ে নানা জানের কাছে বলে দিবে, তোমার হুসাইন ইসলামের জন্য শহীদ হতে মোটে দ্বিধাবোধ করেনি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আসুন, মুহররমের চাঁদ আমাদেরকে শিক্ষা কি দিয়েছে? কিছু লোক না বোঝাতে এটা বলে ইমামে হুসাইন খলিফা হওয়ার জন্য লড়াই করার জন্য গিয়েছিলেন। না, এটা ভুল কথা। যদি লড়াই করার জন্য যেতেন আর ইমামে হুসাইন যদি ডাক দিতেন, তো মদিনার হাজার হাজার যুবকেরা ইমাম হুসাইনের সঙ্গে বেরিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যদি লড়াই করার জন্য যেতেন, তাহলে ছোট্ট বাচ্চা আলী আসগারকে নিয়ে যেতেন না, সাকিনাকে নিয়ে যেতেন না, মহিলাদেরকে সঙ্গে নিয়ে যেতেন না। ইমাম হুসাইন মেহমান হিসাবে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কথা বলে ইমাম হুসাইনের উপরে আরোপ করে, এটা ভুল। কারণ লড়াই করার জন্য বাচ্চা নিয়ে যাবে না। আসুন আরো কয়েকটি ছন্দ মুহররম মাস হিসেবে বলি। একবার জোরে বলেন তো, ইয়া হুসাইন। হুসাইন। আরো জোরে বলেন, ইয়া হুসাইন। ইয়া হোসেন। চলে গেল মুহররমের চাঁদ, শুনিয়ে তোমায় এই বাণী, ইমাম হুসাইন শহীদ হলেন আল্লাহর রাহে কুরবানি। চলে গেল মুহররমের চাঁদ, শুনিয়ে তোমায় এই বাণী, ইমাম হুসাইন শহীদ হলেন আল্লাহর রাহে কুরবানি। দুই হাত তুলে করেন মুনাজাত, হযরতে আলী বলেন, জোরে বলেন, ইয়া হুসাইন। দুই হাত তুলে করেন মুনাজাত, হযরতে আলী বলেন। দুই হাত তুলে করেন মুনাজাত, হযরতে আলী বলেন। নবীর দিন বাঁচাতে গিয়ে চিন্তা নাই কোন দিলে, নবীর দিন বাঁচাতে গিয়ে দুঃখ নাই কোন দিলে। আরে ইমামে হুসাইন শহীদ হলে
চলে গেল মা हाय मेरी चाँद सुनिए तो माय ए बानी इमाम हुसैन शहीद होलेन अल्लाह राहे कुर्बानी कची सीसोर तीर देखे हजराते हो साइन वाले नानार दिन बा चाहत गिए दुख नाई को न दिले आली आसी गरु शहीद होले आली आसी गरु शहीद होलेन कुफिদের শয়তানি চলে গেল মা হায় মেরি চাঁদ सुनिए तो माय ए बानी इमाम हुसैन शहीद होलेन अल्लाह राहे कुर्बानी गुनाहगार आई यो देखे नबीर हादिस बोलेन गुनाहगार आई यो देखे नबीर हादिस बोले যত সব শহীদ হয়েছে দিন ইসলামের খাতিরে তারা তো সবাই বিনা হিসাবে জান্নাত যাবে চলে চলে গেল মা হায় মেরি চাঁদ सुनिए तो माय ए बानी इमाम हुसैन शहीद होलेन अल्लाह राहे कुर्बानी बेरादार আসুন ইমাম হুসাইনের শহীদের পর থেকে আপনাদেরকে শোনাচ্ছি হতে পারে আপনারা নতুন শুনছেন আর শুনে থাকলে মনোযোগ আরো দেন আহলে বাইতের ভালোবাসায় আপনারা বসে আছেন এই ভালোবাসতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন নবী ভালোবেসেছেন আমরাও ভালোবাসবো কিছুক্ষণ সময় আপনারা এখানে দিবেন বেকার হবে না আসুন হযরতে ইমামে হুসাইন নিজের ভাই নিজের ছেলে নিজের ভাতিজা সবাইকে নিয়ে শহীদ হলেন ইবনে জিয়াদের লোকেরা শহীদগণের লাশের উপরে ঘোড়া দিয়ে রন্দাচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে আর ঘোড়ার পায়ের আঘাত লেগে শহীদের শরীর থেকে মাংসের টুকরাগুলো ছুটে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আর সার মোবারকগুলোকে কেটে নিয়ে আলাদা করে বন্ধুগণ সন্ধ্যা লেগে গিয়েছে অন্ধকার হয়েছে এদিকে আর খিমাতে কেউ নাই একমাত্র ইমামে হুসাইনের সন্তান জাইনাল আবেদিন আর বাকি সব মহিলা বেরাদার হযরতে জাইনাল আবেদিন শরীর অসুস্থ থরথর করে কাঁপছে খাবার নাই পানি নাই নিজের চোখের সামনে আব্বাকে শহীদ হতে দেখলেন নিজের ছোট ভাইকে শহীদ হতে দেখলেন নিজের আর কাকুরাকে চাচারাকে শহীদ হতে দেখলেন একের পর এক সবার চোখের সামনে হারিয়ে গিয়ে কেউ নাই হাহাকার খিমাতে শুধু একমাত্র সন্তান ছেলে সন্তান জাইনাল আবেদিন বাকি সব মহিলা হযরতে সাকিনা আব্বা আব্বা বলে কাঁদছে সাকিনার কাঁদনে অন্য অন্য খিমার মহিলারা সবাই কাঁদছে সাকিনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে
শান্ত হবে কেমন করে? খাওয়ারও নাই, পানিও নাই। যদি আপনাদের এই গ্রামে একসঙ্গে 72 জন মানুষ মারা যায়, ইন্তেকাল করে কিংবা শহীদ হয়ে যায়, কারোর চোখে কারোর মুখে হাসি থাকবে? কারো হাসি থাকবে না। কারণ একসঙ্গে এতগুলো মানুষ, কারো ভাই, কারো বাবা, কারো বন্ধু ইন্তেকাল করেছে। বন্ধুগণের আমার, ইবনে জিয়াদের লোকেরা কি করেছিলেন? খিমায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। আর যেগুলো তরবারি ছিল আর কিছু অস্ত্র ছিল, জিনিসপাতি ছিল, সেই সামানগুলো যেন নিয়ে নিয়েছেন। বন্ধুগণ, জান্নাতুল খাতুনের মেয়ে মহিলাদের চাদর, পর্দা করার চাদর গুলো পর্যন্ত কেড়ে নিয়েছিল। ভাইজান বন্ধুগণের আমার, খিমাতে আগুন লাগিয়ে দিয়েছে। হযরতে জাইনাব, হযরতে রে বাবা, অন্যান্য যারা মহিলা কারবালার ময়দানে খিমাতে কাছে ছিল, তারা সেই ছাইগুলোকে নিয়ে নিজের চেহারাতে ঘষে নিয়েছে। কেন? যে যদি কোন এরা যদি আমাদের সঙ্গে আরো জবরদস্তি করে, আমাদের পর্দায় ব্যাঘাত ঘটায়, তো আমরা ছাইগুলো মেখে নিব, যাতে করে ডাইরেক্ট আমাদের চেহারাতে নজর না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, এত বিপদের মধ্যেও তারা পর্দারকে ব্যাঘাত ঘটাতে দেয়। বন্ধুগণ, কি ব্যাপার রে ভাই? মাইকমান ভাইজান বন্ধুগণের আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বস ভালো করে ওসিয়ত করে গিয়েছিল। মন জাইনাবকে বলেছিল, জাইনাল আবেদিনকে বলেছিল, বেটা তোমাকে সঙ্গে করে তোমার আম্মা, তোমার মাসি, তোমার পিসিদেরকে নিয়ে যেতে হবে, তোমার বোনদেরকে নিয়ে যেতে হবে। জাইনাল আবেদিন, শোনো রে বেটা, শোনো শোনো, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বন্ধুগণের আমার, আর কত ধৈর্য ধারণ করবে? 3 দিন ধরে পানি বন্ধ রয়েছে। ভাই আলী আসগার শহীদ হয়ে গিয়েছে, আব্বাজান ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। খিমাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জান্নাতে খাতুন মহিলাদের পর চাদর গুলো পর্যন্ত কেড়ে নিয়েছেন। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আব্বা বলে কান্না করতেছেন, আব্বা জান বলে কান্না করতেছেন। অন্ধকার হয়ে গিয়েছে। শহীদগণের লাশগুলো যেন এক জায়গায় গচ্ছিত করা রয়েছে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত রক্তের মধ্যেও আব্বা জান হুসাইনের লাশ বের করে নিয়েছে। এক জায়গায় লাশগুলো গচ্ছিত করে রেখেছে, রক্তে এবং মাংসগুলো ছুটে ছুটে গিয়েছে। সার মোবারক যেহেতু নাই, চেহারা নাই, বুঝতে কি করে পারবে? কিন্তু হযরতে সাকিনা আব্বাজানের পাশেই ঘুমাতেন, আব্বাজানের বুকে মাথা রেখে ঘুমাতেন। আজকে রাত হয়েছে, আব্বাজানের লাশ মোবারকের কাছে মা পা মোবারকে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। এদিকে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজছেন, সাকিনা কোথায়, সাকিনা কোথায়? অন্ধকার হয়ে গেল, কেউ ধরে নিয়ে চলে গেল নাকি? ইবনে জিয়াদের লোকদেরকে বলছে, না তোমরা এই মতো করতে পারো না, সাকিনাকে খুঁজে পাওয়া যায় না, সাকিনা কোথায় গেল? ভাইজান বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট ভরা মন নিয়ে 1 পা 2 পা করতে করতে রাতের অন্ধকারে হযরতে সাকিনাকে খোঁজার জন্য যেন কারবালার ময়দানে গিয়েছেন, লাশগুলোর কাছে গিয়েছেন, দেখতেছেন সাকিনা আব্বা জানের পা মোবারকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। আজ রাতে জাইনাব সাকিনাকে কোলে তুললেন। মারে, তুমি এতগুলো লাশের মধ্যে তোমার আব্বা জানের লাশ কেমন করে বের করেছো? ভাই, হযরতে সাকিনা
বলছে আমার আব্বা জানের শরীরে একটা আমি সেন্ট, একটা খুশবু আমি আলাদা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এত ভিড়ের মধ্যেও আমি আমার আব্বা জানের সারমুলাস মোবারককে বের করে নিয়েছি। হযরতে সাকিনা 10 মুহররম ইমামে হুসাইন শহীদ হলেন। 11, 12, 13 মুহররম এজিদের দরবারে নিয়ে যাবে, ওখান থেকে রওনা হবে। তো হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে জিয়াদের লোকেরা কি করছে, জয়নুল আবেদিনের গলায় আসামির মতো গলায় চেন পড়াচ্ছে এবং কায়দির মতো হাতে হাত কড়া পরে হাত বেঁধে দিয়েছে। এক তো অসুস্থ, তারপরে দুর্বল, আর ভারী চেন এমন করে দিয়েছে গলায়, ওই চেনের ওজনে হযরতে জয়নুল আবেদিন পোকড়া হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে জাইনাব দেখছে আবার ভাতিজা জয়নুল আবেদিনের গলায় চেন পরিয়ে দিয়েছে, হাতে হাত কড়া রশি বেঁধে দিয়েছে আসামির মতো। জয়নুল আবেদিন কি একাই সবকে পেরে যাবে? পারতো না। তারা যদি কিছু না করতো, বলে চলো তো চলতো। তারপর জালিমেরা ইমামে জয়নুল আবেদিনকে বাঁধতে ছাড়েনি, হাত কড়া দিতে ছাড়েনি, চেন দিতে ছাড়েনি। 13 মুহররম চলতে শুরু করেছে, সারা দিন রাস্তায় চলে। যখন সন্ধ্যা হয়, রাত্রি লেগে যায়, ইবনে জিয়াদের লোকেরা একটা ডেরা করে, তাবু করে, তাবুর ভিতরে আরাম করে। একজন মানুষকে নাইট গাইড হিসাবে রেখে দেয় যে তুমি সন্তুষ্ট জগাও। সারাদিন সার মোবারক গুলোকে, মাথা মোবারক গুলোকে বল্লমের নখে করে উপরে করে থাকে, যখন রাত্রি লাগে বাক্সতে ভরে দেয়। হযরতে সাকিনা আব্বা জানের সার মোবারক সারাদিন দেখতে পায়, কিন্তু সাকিনার ইচ্ছা, বড় আশা যে আমি যদি একবার কোলে পেতাম আব্বা জানের সার মোবারককে চুমু খেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, 12, 13, 14, 15 একটু মনোযোগ দেন। বৃষ্টি হচ্ছে হক, আল্লাহর রহমতের বৃষ্টি, আল্লাহর নবীর নওয়াসার মাহফিলে আপনারা আছেন। 27 মুহররমের রাত, 13 তারিখ থেকে চলতে শুরু করেছে। 27 মুহররমের রাত, যে লোকটি সারা রাত জেগে থেকে যোগান মানে নাইট গাইড, সেই লোকটি দেখছেন যে সবাই ঘুমাচ্ছে, চোখ বন্ধ করছে, কিন্তু একটা মহিলা ছোট্ট মেয়ে সাকিনা চোখ বন্ধ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন সাকিনা কেন চোখ বন্ধ করে না, কেন ঘুমায় না? আজকে আমি তাকে দেখবো। সে ভাবছে যে এতদিন ধরে একটা মহিলা কেমন করে জাগতে পারে। মানে 27 মুহররমের রাত্রে সেই নাইট গাইড ভাবছে আমি জেগে থাকছি বলে হয়তো সাকিনা যেটা করতে চাইছে সেটা করতে পারে না। আজকে আমি ফলস করে, নকল করে, চোখ বন্ধ করে ঘুমার ভান করব আর ফলস দেখবো সাকিনা কি করে। বুঝতে পেরেছেন? এবার মনোযোগ দেন ভাইজান বন্ধুগণের আমার। মুহররম মাসের 27 তারিখের রাত্রিতে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে নাইট গাইড পাহারাদার রয়েছে, সে নাইট গাইড যেন ঘুমিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আশাই ছিল কখন নাইট গাইড ঘুমাবে, আমি আমার আব্বা জানের সার মোবারককে নিয়ে চুমুক খাবো, আমি আমার আব্বা জানের মাথা মোবারককে বুকে জড়িয়ে ধরবো। বন্ধুগণের আমার, ওই দিন ওই রাতে নাইট গাইড ঘুমায়নি, ফলস করে নকল করে ঘুমিয়েছে। আজ রাতে সাকিনা ডানে বামে তাকিয়ে দেখলেন আজকে নাইট গাইড ঘুমিয়ে গিয়েছে, আজকে পাহারাদার ঘুমিয়ে গিয়েছে, যোগানদার ঘুমিয়ে গিয়েছে। আমার আব্বা জানেন সার মোবারক খানাকে নিয়ে আমি মনের মতো চুমু খাবো, আমি বুকে জড়িয়ে ধরবো। বন্ধুগণের আমার, মেয়ে মা মেয়ে বাবাকে কত ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, এখান থেকে প্রমাণ হয়ে যায় আজ রাতে সাকিনা আব্বা জানকে কত ভালোবেসেছিলেন। একদিন নাই, 2 দিন নাই, 10 মুহররমের পর থেকে 27 মুহররম পর্যন্ত হযরতে সাকিনা এক রাত্র ঘুমায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার,
হযরতে সাকিনা দেখতেছেন নাইট গাইড ঘুমিয়ে গিয়েছে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাক্সগুলোতে মাথা মোবারক গুলো ভরা রাখা ছিল সেই বাক্সগুলো খুলতেছেন, দেখতেছেন আলী আসগারের সার মোবারক পাওয়া গিয়েছে। আলী আসগারের সার মোবারককে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতেছে, ভাই আলী আসগার, ও ভাই আলী আসগার, আমরা তো মদিনার দিকে রওনা হয়েছি রে ভাই। মদিনায় পৌঁছে যাব, যখন মদিনাতে যাব তোমার জন্য আজও পর্যন্ত তোমার বোন সুগরা এখনো অপেক্ষায় রয়েছে। তোমার কথা জিজ্ঞাসা করবে, কি বলে সুগরাকে উত্তর দেব? হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আলী আসগারের চেহারা মোবারক থেকে যে বালিগুলো পড়েছিল, ধুলা বালিগুলো, সেই বালিগুলো সাফ করে দিলেন, চুমু খেলেন, বুকে জড়িয়ে ধরে কান্না করলেন, বাক্সতে ভরে দিলেন। অপর একটি বাক্স যখন করলেন, দেখতেছেন ভাইজান আলী আকবরের সার মোবারক বেরিয়ে আসলো। হযরতে সাকিনা তারও সার মোবারক, মাথা মোবারক, চেহারা মোবারক গুলোকে সাফ করলেন, চুল মোবারক গুলোকে সুন্দর করে সিধা করিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাই আলী আকবর, তুমি ওয়াদা করেছিলে, কথা দিয়েছিলে দাদা গো, সুগরাকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসবে, সুগরাকে মক্কা থেকে কুফাতে নিয়ে আসবে, কারবালার ময়দানে নিয়ে আসবে। আজও পর্যন্ত সুগরা তোমাদের অপেক্ষায় রয়েছেন। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা সুন্দর করে চেহারা গুলোকে সাফ করে দিয়ে আবার বাক্সতে ভরে দিল। দেখতেছেন সব থেকে যেটা বড় বাক্স, সেই বাক্সতে তালা লাগানো রয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সার মোবারক রয়েছে, সেই বাক্সতে তালা লাগানো রয়েছে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ, আজকে 27 তারিখের মুহররম মাসের 27 তারিখ হয়ে গিয়েছে। 10 তারিখের পর থেকে আমি আমার আব্বা জানকে চুমো খেতে পাইনি। মুহররম মাসের 10 তারিখে আমি আমার শেষবারের মতো চুমা খেয়েছিলাম। মনে বড় আশা, মনে বড় তামান্না গো আল্লাহ, আব্বা জানের সার মোবারককে বুকে জড়িয়ে ধরবো, আব্বা জানের পেশানিতে চুমো খাবো। আজকে তালা লাগানো রয়েছে। হযরতে সাকিনা আল্লাহর কাছে দোয়া করতেছেন, কান্না করতেছেন। এইদিকে পহরাদার নাইট গার্ড দেখছেন সাকিনা কান্না করতেছেন, সাকিনা কান্না করতেছেন। সেই যোগানদার জানতে ছিল এদের কোনো অন্যায় নাই, এদের কোনো দোষ নাই। আমি একবারের জন্য হলেও সাকিনাকে চাবি দিয়ে দিব, আর সাকিনাকে আব্বা জানের চেহারা জিয়ারত করিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই নাইট গার্ড দেখছেন যে সাকিনা কাঁদছে, আমি সাকিনাকে চাবি দিয়ে তার আব্বা জানের সার মোবারক তার হাতে দিব, এই কথা ভাবছেন। আর আল্লাহ হযরতে সাকিনার দোয়া কবুল করে নিয়েছে, তালা নিজেই নিজে খুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা জানের সার মোবারককে নিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছে। আব্বা গো, আব্বা জান, ওগো আব্বা, 10 মুহররমের পর থেকে, তোমার আসাইন শহীদ হয়ে যাওয়ার পর থেকে হযরতে সাকিনা যা কিছু ঘটনা তাদের সঙ্গে ঘটেছে, যা কিছু হয়েছে আব্বা জানের সামনে বর্ণনা করতেছে। এমন ভাবে বলতেছেন, এমন ভাবে বলতেছেন যেন আব্বা জান সব কিছু শুনতেছেন। আল্লাহর কোরআন বলতেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারাকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত। এই ব্যাপারে আমাদের ধারণা নাই। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের দাড়ি
দাড়ি মোবারক গুলোকে যেন সুন্দর করে সিধা করে দিচ্ছে, চুল মোবারক গুলোকে সিধা করতেছে। বারবার হযরত সাকিনা কপালে চুমু খাচ্ছেন, বুকে জড়িয়ে ধরতেছেন, ঠোঁট মোবারককে মুখের ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন। বন্ধুগণের আমার, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, আমাদেরকে সারা দিন চালাচ্ছি, রাস্তায় আমরা চলছি, অন্ধকার লাগছে, যখন রাত্রি হচ্ছে তারা তাঁবু করে তাঁবুর ভিতরে থাকছে, আমাদের জন্য কোন রকমের ব্যবস্থা নাই, আমরা জমিনের উপরে বালির উপরে সারা রাত কাটাচ্ছি। আব্বা জান গো, আব্বা, আমাদের ভাই হাসান, আমার ভাই জাইনাল আবেদিনের হাতে হাত কড়া পড়িয়েছে, গলায় চেন দিয়েছে, আসামির মতো করে নিয়ে যাচ্ছেন। আজ রাতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কথা বলে দিলেন। যা হয়েছিল 10 মুহররম শহীদ হয়ে যাওয়ার পর 27 মুহররম পর্যন্ত আব্বা জানের সামনে বর্ণনা করছেন। সাকিনার কাঁদনে সে নাইট গাইড পর্যন্ত কেঁদে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আব্বাকে হযরতে সাকিনা সব কিছু বললেন, আব্বা আমাদের জন্য কোনো ব্যবস্থা নাই, আমাদের আরামের ব্যবস্থা নাই। তারা তো সন্ধ্যা লাগছে, তারা তাঁবু করে তাঁবুর ভিতরে আরাম করছে, আমাদের জন্য আল্লাহর খোলা পৃথিবী জমিন এবং খোলা আকাশের নিচে আমরা সারা রাত কাটিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাকিনা সব বললেন। এবার চলছেন, সারা দিন চলছে। এমন অবস্থা হয়েছে যে ইবনে জিয়াদের লোকেদের কাছে পানি নাই। তারা আলোচনা করলো, এখানে কাফেলা থেমে যাও, গ্রামের দিকে যাও, পানি নিয়ে এসো। তারা এক মুহূর্ত পানি ছাড়া থাকতে পারে না। আর জালিমেরা আহলে বাইতের জন্য পানিকে বন্ধ করে রেখেছিল। বেরাদার ইসলাম, তারা কয়েকজন লোক গ্রামের দিকে গেল পানি নিয়ে আসার জন্য। আর কাফেলা ওখানে দাঁড়িয়ে আছে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু সারা রাত ঘুমায় না, আরামের উদ্দেশ্যে মরুভূমির বালির উপরে দেখতে পাচ্ছেন একটি উঁচু জায়গা, হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। আর উঁচু জায়গার সাইডে একটু ছায়া পেয়েছে, ওই উঁচু জায়গার সাইডে গিয়ে ঘুমিয়ে গিয়েছে। এবার হযরতে সাকিনা সেখানে ঘুমিয়েছে। এবার মদিনাতে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি থেকে আল্লাহর কুদরতে সেখানে এসে উপস্থিত হয়েছে, যে সে সাকিনাকে কোলে করে নিয়ে আরাম করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে কাফেলা দাঁড়িয়ে আছেন, সাকিনা হেঁটে যে অন্য জায়গায় উঁচু জায়গার সাইডে ঘুমিয়েছেন। হযরতে ফাতেমা এসে সাকিনাকে কোলে উঠিয়ে নিয়েছে, কোলে উঠিয়ে নিয়ে আদর করছে, ঘুমাচ্ছে। এবার ইবনে জিয়াদের লোকেরা যখন পানি নিয়ে চলে এসেছে, তখন বলছে আবার কাফেলা আগে বাড়ো। তো হযরতে ইমামে হুসাইনের সার মোবারক যেই লাঠিতে ছিল, যে মানুষটি ধরেছিল, তার হাত থেকে লাঠিখানা পড়ে গেল জমিনে। আর জমিনে পড়ে গিয়ে গেড়ে গেল, আর দাঁড়িয়ে আছে। এবার চেষ্টা করছে উঠানো, তো উঠাতে পারে না। লোকরা বলছে আগে বাড়ো, কিন্তু লাঠিটা উঠে না। ইমাম হুসাইনের সার মোবারকের বল্লমের লাঠিটা আর আগে বাড়ে না। তখন আরো সবাই আলোচনা হলো, 2 জন 4 জন 10 জন মিলে একসঙ্গে উঠাচ্ছে, উঠাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনুন ঘটনা, শুনুন, যদি সময় দেন এমন মর্মান্তিক ঘটনা আছে যে আপনাদেরকে আমি শোনাবো। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা যেহেতু কাফেলাতে নাই, অন্য জায়গায় আরাম করছেন। আমার ইমামে হুসাইন যতক্ষণ পর্যন্ত নিজের মেয়ে সাকিনাকে নিবে না,
আগে বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, ইবনে জিয়াদের লোকেরা এক এক সঙ্গে কয়েকজন ধরে লাঠি বল্লমখানা উঠাবার চেষ্টা করতেছে, কিন্তু উঠাতে পারে না। ইবনে জিয়াদের লোকেরা ইমামে হুসাইনের সন্তান জাইনাল আবেদিনকে ডাকলেন, জাইনাল, ও জাইনাল আবেদিন শোনো, তোমার আব্বা জানের সার মোবারকের বল্লমের লাঠিখানা আমরা কেউ কেন উঠাতে পারি না, সকলে মিলে আমরা উঠাতে পারি না, ব্যাপারটা কি? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নিজের পিসি জাইনাবকে ডাকলেন, জাইনাবকে ডাকলেন, পিসি গো, ব্যাপারটা এই মতো রয়েছে, আব্বা জানের সার মোবারকের লাঠিখানা আগে বাড়াতে পারে না, উঠাতে পারে না, ব্যাপারটা কি? দুজন মিলে আলোচনা করতেছেন। হযরতে ইমাম হুসাইনের সন্তান আসামির মতো হাত বাঁধা রয়েছে, কাইদির মতো গলায় চেন রয়েছে, তারপরও জালিমরা তার কাছে আলোচনা করতেছে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? হযরতে জাইনাল আবেদিন বলতেছেন জাইনাবকে, পিসি গো, পিসি গো, একটু কাফেলা ভালো করে দেখেলেন তো সবাই আছে কিনা, কাফেলাতে সবাই আছে কিনা? হযরতে জাইনাব একের পর এক সবার নাম ধরে ডাকতে শুরু করলেন, প্রত্যেকের নাম ধরে ডাকছে, যে যার ধরে নাম ধরে ডাকছে, প্রত্যেকে লাব্বাইক উপস্থিত বলতেছেন। বন্ধুগণের আমার, হযরতে সাকিনার নাম যখন ডাকা হয়েছে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। হযরতে জাইনাব বললেন, হযরতে ইমামে জাইনুল আবেদিন বলল, ও ইবনে জিয়াদের লোকেরা তোমরা শুনে নাও, আমার আব্বা জানের মেয়ে সাকিনা কাফেলাতে নাই, যতক্ষণ পর্যন্ত সাকিনাকে আমার আব্বা নিবে না ততক্ষণ পর্যন্ত এই লাঠি তোমরা উঠাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সাকিনা সাকিনা বলে ডাক দিতে শুরু করলো। কোথায় গেছো সাকিনা? বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমার কোলে যেন আরাম করতেছে। হযরতে সাকিনা চিনতে পারেনি, ফাতেমাকে চিনতে এখনো পারেনি। হযরতে সাকিনা যেন সব কথা বর্ণনা করতেছেন। ফাতেমা জিজ্ঞাসা করতেছেন, তোমার আব্বার অবস্থা কেমন হয়েছিল, আলী আসগারের অবস্থা কেমন হয়েছিল, কারবালাতে তোমাদের সঙ্গে কেমন ব্যবহার হয়েছিল? বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে হযরতে ফাতেমার সামনে কারবালার টোটাল নকশা বর্ণনা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অন্ধকার হয়ে এসেছে, হযরতে জাইনাব ভয় খেয়ে গিয়েছেন। সাকিনা কোথায় গেল? এই জঙ্গলে, এই ময়দানে, জঙ্গলের দিক কোথায় গেল? হতে পারে কোনো বাঘ ভাল্লুকে ধরে নিবে, খেয়ে নিবে, কোন জালিমরা নিয়ে চলে গেল নাকি? দেখছেন তো ওই উঁচু জায়গার সাইডে একজন মহিলা পর্দা করে আছে, দেখছেন যে সাকিনাকে আরাম করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাইনাব গেলেন এবং বললেন, আপনাকে কি বলে ধন্যবাদ দোয়া দিব বা কি বদলা দিব, আমাদের কাছে কিছু নাই, তাই আপনাকে জন্য দোয়া থাকলো, ধন্যবাদ দিয়ে বলে আমার মেয়ে সাকিনাকে দিয়ে দাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টেনে নিলেন, বলে সাকিনা, ও মা সাকিনা, তাড়াতাড়ি এসো রে মা, তাড়াতাড়ি এসো, রাত্রি নেমে আসছে, অন্ধকার নেমে চলে এসেছে। সাকিনা শুনো, এইখানে থাকলে হবে না, তোমার জন্য তোমার আব্বা জানের সার মোবারকের বল্লম কানা কেউ ওঠাতে পারে না, যতক্ষণ পর্যন্ত তুমি সাকিনা কাফেলায় যাবে না সেই দলে হবে না, তোমার জন্য কাফেলাও আগে বাড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে জাইনাব হযরতে ফাতেমাকে বললেন, মা কে আপনি? বলে, মা তুমি আমাকে চিনতে পারোনি রে মা,
বলে আমি তোমার আম্মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জাইনাব কেমন ছিলেন শুনবেন। মা হযরতে সাকিনা, হযরতে জাইনাব যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে ফাতেমা বলছেন, স্বামী আমার ইন্তেকালের পরে আপনি যখন বাড়িতে আসবেন তো আওয়াজ ভালো করে করবেন আর চেষ্টা করবেন অন্ধকারে বাড়িতে ঢোকার। বলে কেন ফাতেমা? বলে আমি যখন ছিলাম বা আছি তো আমার মেয়ে যখন আপনি বাড়ি আসতেন আমার আড়ালে হয়ে পর্দা করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে জাইনাব আমার আড়ে হয়ে যেত, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার মেয়ে তো আমার পিছনে আর হতে পাবে না। তাই স্বামী গো আপনি বেশি অধিকাংশ চেষ্টা করবেন রাত্রে বাড়িতে ঢোকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ছিল জাইনাব, একদম হুবহু মায়ের মতো পর্দাশীল, হুবহু মায়ের মতো আবিদা জাহেদা পরহেজগার মুত্তাকিয়া ছিল। বন্ধুগণ সেই জাইনাব সাকিনাকে নিয়ে চলে আসলেন। এবার কাফেলা আগে বাড়ল। জোরে বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে হুসাইন মেয়ের প্রেম, হযরতে সাকিনার ভালোবাসা।